বছর আগে পাহাড়, নদী আর ঘন জঙ্গলে ঘেরা সুবর্ণপুর নামে একটি রাজ্য ছিল। কিন্তু সেই রাজ্যের রাজা ছিলেন অত্যন্ত দয়ালু আর রানী ছিলেন সবার প্রিয়। কিন্তু তাদের সবচেয়ে বড় দুঃখ ছিল বিয়ের 15 বছর পরেও তাদের কোনো সন্তান ছিল না। এক পূর্ণিমার রাতে প্রাসাদের বাগানে একটি অদ্ভুত আলো নেমে এলো। সেই আলো থেকে বেরিয়ে এলো এক পরী। তিনি রাজার হাতে একটি সোনালী বীজ দিয়ে বললেন, এই বীজটি রাজপ্রাসাদের সবচেয়ে পবিত্র মাটিতে রোপণ করো। 7 দিন পর একটি ফুল ফুটবে। সেই ফুলের আশীর্বাদে তোমাদের ঘরে এক কন্যা সন্তান জন্ম নেবে। তবে মনে রেখো, তার 16তম জন্মদিনে কেউ যেন তাকে জঙ্গলের কালো দরজার কাছে যেতে না দেয়। রাজা রানী আনন্দে কেঁদে ফেললেন। 7 দিন পর সত্যি একটি 7 রঙের ফুল ফুটল। কয়েক মাস পর জন্ম নিল অপূর্ব এক সুন্দর রাজকন্যা। তার নাম রাখা হলো অরুণা। অরুণা বড় হতে লাগলো। সে ছিল দয়ালু, সাহসী আর সবার বন্ধু। প্রাসাদের চাকর বাকর থেকে শুরু করে গ্রামের গরিব মানুষ পর্যন্ত সবাই তাকে ভালোবাসত। কিন্তু দূরের কালো পাহাড়ের গুহায় বাস করত এক জাদুকর। বহু বছর আগে সেই 7 রঙের ফুল চুরি করতে চেয়েছিল, কিন্তু পরীর জাদুতে ব্যর্থ হয়। সে প্রতিজ্ঞা করেছিল একদিন রাজ্যের সবচেয়ে প্রিয় জিনিস কেড়ে নেবে। অরুণার 16তম জন্মদিনের আগের রাতে জাদুকর একটি কাকের রূপ ধরে এসে বলল, জঙ্গলের ভেতরে এমন একটি আয়না আছে যেখানে নিজের ভবিষ্যৎ দেখা যায়। কৌতূহলী অরুণা কাউকে কিছু না জানিয়ে ভোরে জঙ্গলের দিকে বেরিয়ে গেল। অনেক পথ পেরিয়ে সে একটি বিশাল কালো দরজার সামনে এসে দাঁড়ালো। দরজার উপর সোনালি অক্ষরে লেখা ছিল, যে দরজা খুলবে সে তার সবচেয়ে প্রিয় স্মৃতি হারাবে। অরুণা ভাবল, আমি তো একটু দেখেই ফিরে আসবো। সে দরজাটি ঠেলে খুলতেই চারিদিকে ঝড় শুরু হলো। কালো ধোঁয়া বেরিয়ে তাকে ঘিরে ধরল। মুহূর্তের মধ্যে সে সব ভুলে গেল, সে কোথা থেকে এসেছে, এমনকি নিজের নামও। ঠিক তখনই অন্ধকার থেকে জাদুকর বেরিয়ে হেসে বলল, এখন থেকে তুমি আর রাজকন্যা নও, তুমি শুধু এক সাধারণ মেয়ে। কেউ আর তোমাকে চিনবে না। এরপর জাদুকর অরুণার উপর জাদু প্রয়োগ করল। সে জাদুর ছড়ি ঘোরাতেই অরুণার রাজকীয় পোশাক বদলে সাধারণ কাপড়ে বদলে গেল। রাজপ্রাসাদেরও সবাই যেন তাকে ভুলে গেল। রাজা রানীর মনে শুধু একটি শূন্যতা রয়ে গেল, কিন্তু তারা বুঝতেই পারলেন না তারা কাকে হারিয়েছেন। এদিকে স্মৃতিহীন অরুণা একা একা জঙ্গলের পথে হাঁটতে লাগলো। অরুণা এখন আর নিজের নামও মনে করতে পারে না। সে জঙ্গলের ভেতর একা একা হাঁটছিল। হঠাৎ তার সামনে একটি ছোট্ট শিয়াল এসে দাঁড়ালো। কিন্তু এ শিয়াল সাধারণ শিয়াল নয়।